এটা যদি চলতে থাকে এটা বাংলাদেশ হতে বেশি দিন লাগবে না। সুতরাং আমরা আমাদের পশ্চিমবঙ্গকে কখনোই বাংলাদেশ বা পাকিস্তান হতে দিব না। দুর্নীতিটাও আমি বলবো এই কারণেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে। আমাদের সব এমন কোনো সেক্টর নেই যে দুর্নীতি হচ্ছে না। মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিল, তারপরে ওনাকে টিকিট দিয়েছে। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দিয়েছে? তার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। সুতরাং মানুষ সবই বোঝে, সবই জানে, মূল উদ্দেশ্য পরিবর্তন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে অপশাসন চলছে, বেকারত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, আমাদের এখানকার যারা শিক্ষিত ছেলে আছে তারা সবাই বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে। এই সব কিছু লক্ষ্য করেই আজকে আমরা পরিবর্তনের জন্য একটা বড় ডাক দিয়েছি, যেটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য। প্রথমত আমি একটা কথাই বলবো, প্রথম কথা হচ্ছে মহিলা সুরক্ষা। আমাদের মা বোনেরা কিন্তু অসুরক্ষিত আমাদের পশ্চিমবঙ্গে। আজকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, এসব প্রতিনিয়ত কন্টিনিউ চলছে। এটা যদি চলতে থাকে এটা বাংলাদেশ হতে বেশি দিন লাগবে না। সুতরাং আমরা আমাদের পশ্চিমবঙ্গকে কখনোই বাংলাদেশ বা পাকিস্তান হতে দিব না। এই জন্যই আমরা যাচ্ছি পরিবর্তন। এটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য, উদ্দেশ্য। তারপরেও তো বেকারত্ব, চাকরি, এসব তো আছেই। আর যেভাবে দুর্নীতিটাও আমি বলবো এই কারণেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে। আমাদের সব এমন কোনো সেক্টর নেই যে দুর্নীতি হচ্ছে না। আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবারে যে আমাদের জলপাইগুড়িতে প্রার্থী হয়েছে পরেশ অধিকারী, এটা তুলে ধরা দরকার ছিল, ওই জন্যই আমি বলছি। ইনি কিন্তু নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিল, তারপরে ওনাকে টিকিট দিয়েছে। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দিয়েছে? তার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। সুতরাং মানুষ সবই বোঝে, সবই জানে। এই জন্যই আমরা যাচ্ছি মানুষ সঠিকটা জানুক, সঠিকটা বুঝুক এবং সচেতন সজাগ হয়ে বিজেপিকে ভোট দিক, যাতে পরবর্তীতে বিজেপি পরিবর্তন নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। এখন ওনার বিকল্প কোনো রাস্তা পাচ্ছে না। উনি যে দাঁড় করাবে সেরকম লোকও পাচ্ছে না, মানে টিকিট দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় ওই জন্যই ওনাকে আবার ভরসা করেছে, দায়িত্ব দিয়েছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ওখানে বিজেপি মানুষ দুর্নীতির বিরুদ্ধেই ভোট দেবে।